মিটফোর্ডের নির্মমতায় ভাষা হারিয়ে ফেলেছি বললেন ডাক্তার শফিক। জানাবো মিটফোর্ডের নৃশংসতায় রাজনীতিতে তোলপাড়, বিএনপিকে তুলোধনো করছে সবাই। এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রশ্নে কি চাইছে জামাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ডের নির্মমতায় ভাষা হারিয়ে ফেলেছি বললেন ডাক্তার শফিক। ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে হত্যার ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশে অবস্থানরত অবস্থায় মিটফোর্ডের এই নির্মম ঘটনা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি লেখেন, এ কোন যুগ, কোন সমাজ! প্রকাশ্যে দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো। তিনি মজলুম পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, হে সমাজ, জেগে ওঠো, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো, আজ তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার উপর এর চেয়েও বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না। তিনি আরো বলেন, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদের সব অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে। চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড এর মধ্যে দেশে জুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। মিটফোর্ডের নৃশংসতায় রাজনীতিতে তোলপাড়, বিএনপিকে তুলোধনো করছে সবাই। রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ৯ জুলাই বুধবার বিকেলে ঘটে যায় এক বীভৎস ও হৃদয় বিদারক ঘটনা। প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। কুপিয়ে, পিটিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। তারপর রাস্তার মাঝখানে ফেলে মৃতদেহের উপর চালানো হয় পাশবিক উল্লাস, যা ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়ে। ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের জরুরি সেবা, নিরাপত্তায় ছিল আনসার ক্যাম্প। কিন্তু সোহাগের উপর চলে এমন বর্বরতা কারো পক্ষে সাহস করে এগিয়ে আসা সম্ভব হয়নি। পরবর্তীতে তার নিথর দেহটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে উন্মত্ততা। ভাইরাল ভিডিওতে দেখা যায় হামলাকারীরা মৃতদেহকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝে এনে ফেলে। একজন মোবাইলে কথা বলতে বলতে তার মুখে ঘুষি মারছে, অন্যজন দৌড়ে এসে তার বুকের উপর লাফাচ্ছে। বারবার কিল ঘুষি ও আঘাত চলতে থাকে মৃতদেহের উপর। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে উপস্থিত জনতা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে রক্তাক্ত সমাপ্তি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় সুহানা মেটাল নামে একটি দোকানের মাধ্যমে ভাঙাড়ি ও পুরাতন বৈদ্যুতিক তারের ব্যবসা করতেন। ওই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু। তার ব্যবসায় অংশীদারিত্ব বা চাঁদা দাবি করছিল। এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত রক্তক্ষয়ী পরিণতি ডেকে আনে। ঘটনার দিন পরিকল্পনা করে সোহাগকে দোকান থেকে ডেকে নেওয়া হয়। এরপরই ঘটে নৃশংস হত্যাকাণ্ড। সবার পরিচয় শনাক্ত, গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার পর নিহত সোহাগের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে থাকা সবাইকে শনাক্ত করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ইয়াসিন শিকদার জানান, মূল হোতা মহিন ও তারেক রহমান রবিনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলছে। শুক্রবার রাতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদ্র বার্তায় জানানো হয়, মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যা মামলায় 2 জন আসামি ঢাকা জেলার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকায় থেকে গ্রেফতার করে র্যাব 10। গ্রেফতার 2 আসামির নাম প্রকাশ করেনি র্যাব। রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, যুবদল নেতাদের আজীবন বহিষ্কার।
ঘটনায় জড়িত অনেকে রাজধানীর ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়দের ভাষ্য। যদিও তাদের সংগঠনে কোনো আনুষ্ঠানিক পদ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এজাহারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয়। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানান, মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ আজীবন বহিষ্কার করা হয়েছে। বিএনপিকে তুলোধনা করছে অন্য রাজনৈতিক দলগুলো। যদিও যুবদল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ঘটনায় বিএনপিকে দায়ী করে তীব্র সমালোচনা করছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনার দলের নরপিচাসদের সামলান। জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, ৯ জুলাই বুধবার বিকেল 5:30টার দিকে ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ভাগাড়ি ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা করে তারা শুধু সোহাগকে উলঙ্গই করেনি, তার লাশের উপর নৃত্য করে আনন্দ উল্লাস করেছে। প্রকাশ্য দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আইয়ামে জাহলিয়াতকেও হার মানিয়েছেন। এই নির্মম দৃশ্য জাহলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়া দেয়। পাশবিক এই হত্যার ঘটনায় মানুষ বাক্রুদ্ধ হয়ে পড়েছে। এইভাবে পাশবিক কায়দায় মানুষ হত্যা সভ্য সমাজে বিরল। বিএনপির বক্তব্য, জিরো টলারেন্স, দায় চাপানো নোংরা রাজনীতি। বিএনপি অবশ্য তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে, দল কখনো অপরাধীদের প্রশ্রয় দেয়নি, দেবে না। এই বিষয়গুলো শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরেও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। দেশ জুড়ে ক্ষোভ, রাস্তায় প্রতিবাদে শিক্ষার্থী ও সংগঠন সমূহ। নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। সাধারণ মানুষ অবাক, আতঙ্কিত ও ক্ষুব্ধ। ঢাকার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা, সামাজিক সংগঠনের কর্মীরা ও সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। ফেসবুক, এক্স, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ প্রশ্ন তুলেছে, এত মানুষের সামনে আনসার ক্যাম্পের পাশে একজন মানুষকে এতটা নির্মমভাবে মারা হলো, কিন্তু কেউ কিছু করলো না কেন? নির্বাচন প্রশ্নে কি চাইছে জামাত? ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়নি বলে মনে করেছে জামাতে ইসলামী। দলটির নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই বক্তব্য দিচ্ছেন। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 19শে জুলাই ঢাকা মহাসমাবেশ থেকে বার্তা দিতে চাইছে দলটি। ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করে সেই বার্তাটি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে তারা। এজন্য দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতারা বেশ ব্যস্ত সময় পার করছেন। ঢাকা চল স্লোগানে দেশবাসীকে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের উত্থাপিত 7 দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। তাই তিনি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সমাবেশে বা মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। এই সময় তিনি সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এক প্রশ্নের জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতে ইসলামী 5ই আগস্ট পরবর্তী কখন নির্বাচন পেছানো কিংবা আগানোর কথা বলেনি। জামাতে ইসলামী বলেছে, সরকার যখনই নির্বাচন দেবে জামাতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে জামাতে ইসলামী বলছে, যেনতেন কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতি কখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে না। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স লুট সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।